নমস্কার বন্ধুরা, নয়না কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রথযাত্রা। নয়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। আজ রথযাত্রা উপলক্ষে আমি ভোগের খিচুড়ি রান্না করব। আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন আমি কিভাবে খিচুড়িটা বানাই। আমি খুব সহজভাবে খিচুড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তাহলে চলুন আমি খিচুড়িটা রান্না করতে যাই। ভোগের খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 500 গ্রাম, এখানে 300 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর এখানে আলু আছে, গাজর আছে, বরবটি আছে, আর একটা নারকেলকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর মশলার ভিতরে এখানে আমি নিয়েছি আদা আর জিরের বাটা, লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আর এখানে লাগছে রান্নার তেল, ঘি, আর কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর লাগছে চিনি, কাজু, কিশমিশ। এগুলো দিয়ে আমি আজকে ভোগের খিচুড়ি রান্না করব। তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। মুগ ডালটা যতক্ষণ না একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু শুকনো শুকনো ভাব চলে আসছে ততক্ষণ আমি ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, মুগ ডালটা একটু ভেজে নিলে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায়, তাই জন্য মুগ ডালটা ভাজা। আর টেস্টটাও খিচুড়ির খুব সুন্দর আসে। মুগ ডালটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরায়। মুগ ডালটা ভাজা হয়েছে তখনই বুঝবেন যখন মুগ ডাল থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। হালকা আছে ডালটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে যায়, তারপর আমি নামিয়ে দেব। ডালটা ভাজা হয়ে গেছে, ডাল থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে ডালটা সিদ্ধ হতে সমস্যা হবে। এখন আমি ডালটা একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি। ডালটা একটু ঠান্ডা হোক, তারপর আমি ডালটা ধোবো। তার আগে আমি সবজিগুলো ভেজে নেব। ডালটা ঠান্ডা হতে হতে আমি সবজিটা ভেজে নিচ্ছি। এখন আমি কড়াতে তেল দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি আলুটা দিয়ে দেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো দেব। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমি গাজর আর বরবটিটা দিয়ে দেব। গাজর আর বরবটিটা দিয়ে দিলাম। এছাড়াও আপনারা আরো অন্যান্য সবজিও দিতে পারেন, ফুলকপিও দেওয়া যায়, কিন্তু ফুলকপিটা এখন পাওয়া গেল না, তাই জন্য আমি যেগুলো পেয়েছি ওগুলো দিয়ে রান্নাটা করছি। সব সবজিগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, সবজির কাঁচা গন্ধটা চলে গেছে। এখন সবজিটা আমি একটা প্লেটে ঢেলে নেব। সবজিটা ভাজা হয়ে গেল, এখন আমি নারকেলটা যে কুচি করে রেখেছিলাম ওটাও ভেজে নেব। নারকেলটাও হালকা ভাজা হয়ে গেছে, এখন নারকেলটাকেও আমি ঢেলে নিচ্ছি। সবজির সাথে একসঙ্গেই ঢেলে নিলাম। এখন খিচুড়ির জন্য মশলাটা আমি করে নেব। খিচুড়ির মশলাটা বানানোর জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার ভেতরে আমি লবঙ্গ, দারচিনি আর এলাচ নিয়েছি। এগুলো থেকে একটা সুন্দর একটা ফ্লেভার উঠুক, তারপরে আমি মশলাটা দেব। ফোড়নগুলো থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এখন আমি এতে হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দেব বেটে রাখা মশলা। প্রথমে হলুদটা দিয়ে দিচ্ছি,
হলুদটা দেওয়ার সাথে সাথে আমি আদা আর জিরে যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে সম্পূর্ণ তেল বেরিয়ে যাবে, তখন আমি বাকি সবজিগুলো চালটা দেব। এখন আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু আমি খুব সুন্দর করে ভেজে নেব। মশলাটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চালটাকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দেব মশলাতে। চালটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে আমি সবজিগুলো আর ডালটা দেব। চালটা দিয়ে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন, না হলে মশলাটা আর চালটা নিচে ধরে যেতে পারে। চালটার সাথে মশলাটা মিশিয়ে আমি একটুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি ডালটা দিয়ে দেব আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ডালটা যে আমি ভেজে রেখেছিলাম, ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটা আমি দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো তার সাথে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব, তারপর জলটা দেব। এতক্ষণ থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরোনো আরম্ভ হয়েছে। এই কড়াটাতে এতগুলো হবে না, তাই জন্য আমি একটা ছোট্ট হাঁড়ি নিয়ে এসেছি, ওটাতে আমি ঢেলে খিচুড়িটা রান্না করে নেব। ডাল সবজি মশলা আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই হাঁড়িটাতে ঢেলে নেব। এতগুলো জিনিস কড়াতে হওয়া সম্ভব না, তাই জন্য এই হাঁড়িটা নিয়ে এসেছি। এখন জল দিয়ে সবকিছু আমি ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি জল দিয়ে দেব। আমি 3 লিটার মতন জল দিয়ে দিয়েছি। এখন সবকিছু আমি ভালো করে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিয়েছি, এখন আমি হালকা আঁচে খিচুড়িটাকে রান্না করে নেব। নুন আর চিনিটা আমি এখন দেব না, সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর দেব। চাল আর ডালটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ আর চিনিটা দিয়ে দেব। এখন চিনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে আপনারা দেবেন। আমাদের বাড়িতে মিষ্টিটা একটু সবাই বেশি খেতে পছন্দ করে খিচুড়িতে, তাই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আপনাদের বাড়িতে যদি চিনিটা একটু কম খায় সবাই, তাহলে একটু কমই দিবেন। একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। খিচুড়িটা এখনো কিছুটা পাতলা আছে। চিনি আর লবণটা দিয়ে আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে চাল আর ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর খিচুড়ির টেক্সচারটাও খুব সুন্দর আসবে। খিচুড়িটা আমার হয়ে গেছে। খিচুড়িটা এখন আমি নামিয়ে একটা সাইডে রাখছি। এখন আমি কড়া বসিয়ে ঘি দিয়ে, ঘিতে কাজু আর কিশমিশটা ভেজে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। কড়াতে আমি ঘি দিয়ে দেব।
কাজুটা দিয়ে দিলাম আর কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি খিচুড়ির সাথে মিশিয়ে নেব। কাজু কিশমিশটা লাল করে ভেজে নিয়েছি, এখন কাজু কিশমিশটা খিচুড়িতে মিশিয়ে নেব। কাজু আর কিশমিশটা ঘি সমেত আমি খিচুড়িতে দিয়ে দিলাম। এখন ভালো করে একবার মিশিয়ে নেব। খিচুড়িটা একটু পাতলা রেখেছি, ঠান্ডা হতে হতে অনেকটাই ঘন হয়ে যাবে। এই দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজকে টেস্ট করতে পারবো না, এটা ভোগের খিচুড়ি। পাড়ার বাচ্চারা প্রত্যেক বছর রথ করে আর আমার কাছে আবদার করে খিচুড়ি বানিয়ে দেওয়ার জন্য। আমি ওদেরকে খিচুড়ি এইভাবে বানিয়ে দিই। আপনারা প্লিজ এইভাবে একবার বাড়িতে খিচুড়ি বানিয়ে দেখুন, ভীষণই টেস্ট হবে খেতে। ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খিচুড়ি থেকে। তাহলে আজকের মতন এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।